হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমার সাথে আজকে শেয়ার করব ষষ্ঠীর দিন আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম দুর্গাপুজোর সময়। সেটাই তোমার সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। দেখেইছিলে তো কাঁচরাপাড়া ঠাকুর দেখেছি, বাগমোড়, কল্যাণী ঠাকুর অনেক কিছু দেখে নিয়েছিলাম। চৌথী থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম। তারপরে দেখো ষষ্ঠীর দিনকে কত থেকে শুরু করেছিলাম। ষষ্ঠীর দিনকে শুরু করেছিলাম হচ্ছে আমি নবাঙ্কুর থেকেই। দেখো নবাঙ্কুর থেকে ঠাকুর দেখা শুরু করেছি। এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার নবাঙ্কুরের প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছিল। এই যে ভেতরটা খুব সুন্দর করেছিল লাইট ফাইট দিয়ে, বেশ ভালো লেগেছিলো। মোটামুটি ভালোই করেছিল, তবে এর থেকেও বেশি সুন্দর হয় আমাদের কাঁচরাপাড়ার নবাঙ্কুরের প্যান্ডেল। তবে এবারে দেখছি অতটা ভালো হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, আমার বেশ ভালো লাগে। তারপর চলে এসেছিলাম এই দেখো পান্নানালে। এই দেখো ওর গলি দিয়েই চলে আসতে হয়। এখানেও প্যান্ডেলটা মোটামুটি ভালো করেছিল, খুব সুন্দর লাগছিল, বেশ ভেতরে কারুকার্য। এই যে আমি আমার ছেলে দুজনেই চলে এসেছি, আর তোমার দাদাভাই ভিডিওগুলো করছিল। তা প্যান্ডেলগুলো মোটামুটি ভালোই হয়েছিল, বেশ সুন্দর করেছিল। ষষ্ঠীর দিন হচ্ছে কাঁচরাপাড়ার এখান থেকেই পুরো প্যান্ডেলগুলো দেখেছিলাম। আমি আগেই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যে বাচ্চা নিয়ে সব ঠাকুর একদিনে দেখা পসিবল হয় না, ওই জন্য আমি অল্প অল্প করেই চতুর্থীর দিন থেকে অল্প অল্প করে সব দেখেছিলাম। তারপরে দেখো নবাঙ্কুর দেখা হয়ে গেল, পান্নালাল দেখা হয়ে গেলো। এবার নবাঙ্কুরের অপোজিটে যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। দেখো এখানে প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। এখানে একটু লাইন পড়েছিল, লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে এসে তারপর ঠাকুর দেখা স্টার্ট করলাম। দেখো ভেতরে তারপর চলে এসেছি, বেশ ভালো লাগছিলো। ষষ্ঠীর দিনকে এই ঠাকুরগুলো দেখছিলাম। আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আমার কিন্তু এই প্যান্ডেলটা না খুব সুন্দর লেগেছিলো। তো এখানে এসে আমি আমার ছেলে কতগুলো ফটো তুলেছিলাম। এই দেখো বুঝতেই পারছো, ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়ে তারপরে দেখো চলে গেছিলাম প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর পুতুল দিয়ে করেছে, বেশ ভালো লাগছিলো কাঠের পুতুল দিয়ে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল কাঁচরাপাড়ার। এটা তো দেখা হয়েই গেল। দেখো চারপাশে তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের কাঁচরাপাড়ায় কিন্তু প্যান্ডেলগুলো মোটামুটি ভালোই হয়েছিল। এই যে এবার চলে এসেছি ভেতরটাতে দেখো কি সুন্দর কারুকার্য করা ছিল। আর এই যে ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। আর সব পাশাপাশি কাজগুলো সব পুতুল দেয়া, সব পুতুল দিয়ে খুব সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে, খুব সুন্দর। দেখো এখানে মোটামুটি ভিড় ছিল, মোটামুটি ফাঁকাই ছিল, ফাঁকাতেই দেখে নিয়েছি। আমার ছেলে এখানে ফটো তুলে নিয়েছে। তারপরে দেখো সেদিনকে ছিল ষষ্ঠীর দিন তো আমার উপোস ছিল। তা আমি তো কিছু খাবো না, কিন্তু ছেলে বায়না করেছে যে ও কিছু খাবে। ও বাবা বলছে খেতে হবে না, ও বলছে না আমি কিছু খাবো। আমার ছেলে যখন বায়না করেছে তখন তুমিও ওর সাথে খাও, আমি তো কিছু খাবো না, আমি যেহেতু ষষ্ঠী উপোস আমার। তাই জন্য দেখো আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তোর বাবা বলো তাহলে তুমি আইসক্রিম খাও। আর ওরা দেখো কি খাচ্ছে, বাবা আর ছেলে মিলে খাচ্ছে হচ্ছে মোমো। আমার ছেলে না মোমো খেতে প্রচণ্ড ভালোবাসে, ও মোমো খুব ফেভারিট। তাই জন্য বাবা এক প্লেট মোমো নিয়ে নিয়েছে, তাই বাবা আর ছেলে এখন বসে বসে মোমো খাচ্ছে। আর আমি ওদিকে বসে বসে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আইসক্রিম খেয়ে চলে এসেছি মহাজ্যোতি ক্লাব। এই দেখো নবাঙ্কুরের পাশেই মহাজ্যোতি ক্লাব, আমাদের কাঁচরাপাড়া মহাজ্যোতির যে পুজোটা, ওখানে চলে এসেছি। তুমি বুঝতেই পারছো। এইবার দেখো গলিতে ঢুকে গেছি, এখানে লাইটিং করা রয়েছে সব, এখান দিয়ে মহাজ্যোতিতে যেতে হয়। মহাজ্যোতির প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, আমার তো ভালো লেগেছে। তোমরা দেখেছো বন্ধুরা মহাজ্যোতির প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। তারপর দেখো ঢুকে পড়লাম, ঢুকে দেখো ভেতরটা দেখো কি সুন্দর লাইট ফাইট দিয়ে বেশ ভালো লাগছিলো। এই যে হলুদ রঙের জিনিসটা দেখছো না, এখানে না সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, বেশ ভালো লাগছিলো এই জায়গাটা, খুব সুন্দর। এই দেখো চারিপাশে কারুকার্যটা দেখেছো কি ভালো করেছে। আর ঠাকুরটাও তো খুবই সুন্দর করেছে। আর পুজো চলে গেছে তো কি হয়েছে, আমার ব্লগের মাধ্যমে তোমরা আবার পুজোটাকে ফিরে পাও, কি ঠিক তো বন্ধুরা। আর এই দেখো সব শেষে দেখেছিলাম হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার সরোরপল্লী প্যান্ডেল। এই সরোরপল্লী প্যান্ডেলটা কিন্তু এবারে খুব সুন্দর করেছে। আর এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয় কেন বলো তো, এই পুকুরটার জন্য, এই জলটার জন্যে। দেখো জলের মধ্যে ফোয়ারা, আর এই দেখো এখানে করেছিল টাইটানিক জাহাজ। আমার যে কী ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিল আমার দেখতে। দেখো কি সুন্দর টাইটানিক জাহাজটাও এদিকে আসে। আর প্যান্ডেলটাও কিন্তু এবারে সরোরপল্লীর খুব ভালো লেগেছিলো। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে সরোরপল্লীর প্যান্ডেলটা বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও। দেখো আর এখানে না সব জায়গায় অতটা লাইন পড়েনি, মোটামুটি ফাঁকাই আমরা দেখেছি, কিন্তু সরোরপল্লীতে প্রচণ্ড লাইন ছিল, অনেকটা ভিড় ছিল। সরোরপল্লীতে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের, মোটামুটি আমাদের কোনো প্যান্ডেলেই এবারে দাঁড়াতে হয়নি, কিন্তু সরোরপল্লীতে অনেকটা লাইনে দাঁড়িয়ে তারপর আমার ঠাকুর দেখেছি। এই দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ভেতরটা সুন্দর। আর পেছনটাতে তো মেলা থাকে জানোই, বেশ ভালো লেগেছে আমার। ভিডিওগুলো কেমন হয়েছে বন্ধুরা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সপ্তমীর দিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমার সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে।